আছেন সবাই আমাকে একটু বাঁচান, আমি বাঁচতাম চাই ঠাকুর। আমি অর্থনৈতিকভাবে ভাবে বিকে চাই, আপনারা আমার স্ত্রীকে বাঁচান, অর্থনৈতিকভাবে সাহায্য করে, আপনার অর্থনৈতিকভাবে সাহায্য করে বা বাঁচান। ঠিক আছে, ঠিক আছে। আপনার এই যে সামনের দিকে ওনার অপারেশন করে এখন মলমূত্র গুলো সামনের দিকে করতে হয়, এখন বর্তমানে ওনার অবস্থা বেশি খারাপ। আমরা ওনার থেকে শুনি বর্তমান অবস্থা কি, আপনি বলেন। বেগুলো বাসায় বাঁচতাম চাই, আর বেশির অবস্থা খারাপ, একটা টাকা নেই আমাদের থেকে, সব টাকা চলে গেছে। শিখছে একটু শুতে খেতে পারি না, আমাকে একটু সবাই বাঁচান, আমি একটু বাঁচতে চাই, আমাকে সবাই সহযোগিতা করে দেন। আমি কিচ্ছু খাইতে পারি না, ওষুধও খাইতে পারি না, চিকিৎসা করতে পারি না, একটা কেমো দিতে পারি না, আমি বাঁচতে চাই, আমাকে সবাই বাঁচান, আমাকে ভাইয়ারা আছেন সবাই আমাকে একটু বাঁচান, আমি বাঁচতে চাই ঠাকুর, ঠাকুর আমাকে একটু বাঁচাই দেন, আমি কিছু করতে পারি না এখন, আমি আগে চাকরি করতে পারি না, সবাই আশীর্বাদ করেন, আমি একটু বাঁচতে চাই, আমাকে সবাই আশীর্বাদ করেন। ঠাকুর আমাকে একটু আশীর্বাদ করেন, আমাকে সবাই একটু বাঁচাই দেন। আপনারা শুনতে পেলেন যে আমার মাসিমা আসলে কান্না করতেছে এই কারণেই আসলে উনি একটা কেমো দিতে পারেন, কোলন ক্যান্সারের 8টি কেমো দেওয়া দরকার। এখানে 20,000 টাকা করে, প্রতিটা কেমোতে ওনার খরচ হবে 20,000 টাকা করে, 8টি কেমো দেওয়া দরকার। ওনার বর্তমানে একটি কেমো দেওয়ার সামর্থ্য নাই। ওনারা আপনাদের সকলের কাছে এই মাসিমার পাশে দাঁড়াবেন, কারণ ওনাকে বাঁচাতে হবে আমাদের। আমরা আশা করি আমরা সকলে মিলে ওনার যদি 8টি কেমো যদি ব্যবস্থা করে দিই তাহলে উনি বাঁচবেন। উনি এমনি বর্তমানেই উনি অর্ধেক মরার মতো অবস্থা, কারণ উনি খাট থেকে নামতে পারে না, দেখার দরকার নেই। আসসালামু আলাইকুম মুজাহির ভাই, এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়ান, কেননা এরা আর ম্যানেজার চিকিৎসা করেন না করে, আর কেমো দিন আষ্ট্র কেমো দিবর হতা আছে, উগ্র কেমো দিন নগরের টিয়া পয়সা নেই, মাস শেষ টিয়া পয়সা যা হয় তা হজুরিকে যাবই। আর ম্যানেজার দুল স্যার অনেক ভালো মানুষ, 4-5 লাখ টাকা খরচ করে লয়ে তার ওয়াইফ হল্লা অনে পাইলে পাশে থাকুন, অনলা ভালো পরিচিত আছিল এক সময়। আর বাড়ি বাসকালে আই স্মার্ট জিমসু চাকরি করতাম, অনর বড় ভাই হুমায়ুন আর ওয়ারে থাকতো, আর অন্য আসিলাম দেখছিলাম। তো অতীতর হতা হইল আপনি বর্তমান অনেক যতটুকু আসন গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারবেন, কারণ ওনাকে বাঁচাতে হবে আমাদের। বর্তমান রানিং যেভাবে আসন এই মানুষগুলো পাশে আয়ের দাঁড়ান, মানুষগুলো পাশে আয় দাঁড়ালে উনি অর্ধেক ইনশাআল্লাহ এই জন্ম না পাইলেও পুরো জন্ম হলেও অনেক উপকারের প্রতিদান পাইবেন। এখান থেকে মানুষগুলো পাশে আসবেন ইনশাআল্লাহ। ওনাকে বলেছেন যার প্রার্থনা করি উপর আল্লাহর কাছে আরো অনেক ভালো অনেক মানুষগুলো পাশে আইন বলছেন। উনি এখন নিজেরাই চলতে পারেন না, খাট থেকে নামতে পারেন না, উনি এখান থেকে এখানে বসে যা কিছু করার ট্রাই করে। ডাক্তার ওনাকে বলেছেন যার ভালো মন্দ খাওয়াতে, 6টা ডিম থেকে শুরু করে আরো অনেক ভালো কিছু ওনাকে খাইতে বলছেন। উনি এখন নিজেরাই চলতে পারেন না, উনি খাবে কি? এখন ওনারা বর্তমানে ওনার একটা আত্মীয় বাসায় আছেন, আমি ওনার এটা হাজবেন্ড জুয়েল দা, ওনার কাছ থেকে বলবো উনি বর্তমান পরিস্থিতি বা আপনি শারীরিক বিষয় নিয়ে একটু বলবেন। বাঁচানোর জন্য আপনারা অর্থনৈতিকভাবে সাহায্য হাত দিয়ে আসুন। আমি অসহায় হিসেবে আপনাদের কাছে আমি অর্থনৈতিকভাবে ভাবে বিকে চাই, আপনারা আমার স্ত্রীকে বাঁচান, অর্থনৈতিকভাবে সাহায্য করে, আপনার অর্থনৈতিকভাবে সাহায্য করে বা বাঁচান।